32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক একটি বক্তব্য। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি, এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এই বক্তব্যের জবাবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এমন এক স্ট্যাটাস দিয়েছেন যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে এবং সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ইলিয়াস লিখেছেন, রুমিন আপা সাবধান, আপনাকে সম্মান করতাম কিন্তু দিন দিন মাত্রা অতিক্রম করছেন। 32 নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে। 32 নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে নেটিজেনরা। কেউ কেউ সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যকে সত্য বলার সাহস বলে ব্যাখ্যা করছেন, আবার অনেকেই একে একজন নারী নেত্রীর প্রতি অশালীন ও ব্যক্তিগত আক্রমণ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করছেন। একজন ব্যারিস্টার ও রাজনীতিবিদের প্রতি এমন প্রকাশ্য হুমকিমূলক বক্তব্য কতটা গ্রহণযোগ্য, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। রুমিন ফারহানার সমর্থকরা বলছেন তার বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক পাল্টা জবাব আসতেই পারে, কিন্তু তা যদি হয় ব্যক্তিগত ও অসম্মানজনক তবে সেটা মুক্ত সমাজ ও নারীর মর্যাদার বিরুদ্ধেই যায়। নেটিজেনরা বলছেন একটি রাজনীতি সচেতন সমাজে বিরোধিতা থাকবে, মতবিনিময় হবে, তর্ক হবে, তবে সেই আলোচনা যখন হুমকি বা অপমানের পর্যায়ে গিয়ে পৌঁছায় তখন তা সমাজকে বিভক্ত করে এবং নোংরা রাজনীতির প্রতিচ্ছবি তুলে ধরে। এখন দেখার বিষয় ব্যারিস্টার রুমিন ফারহানা এই হুঁশিয়ারির জবাবে কি প্রতিক্রিয়া দেখান এবং পুরো বিতর্ক কোন দিকে মোড় নেয়। এই অনলাইন যুদ্ধ কি আরেক দফা রাজনৈতিক উত্তেজনার জন্ম দিবে নাকি থেমে যাবে ফেসবুকের টাইমলাইনে?